কি সমস্যা যদি আসলে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এইটুকু সময় বাড়ানো হয়? বলছে তো সরকার যে জুনের 30 তারিখের বাইরে একদিনও যাবে না। তো এতদিন ধরে অপেক্ষা করা গেল, যে কাজই করতে চাক না কেন এই 6 মাস আরে বেশি অপেক্ষা করলে কি অসুবিধা? প্রথম কথা হচ্ছে একটা অস্পষ্টতা আছে। আমি দীর্ঘদিন থেকে একটা প্রশ্ন সরকারকে করছি, সরকার অবশ্য আমার জবাব দিতে হবে এমন কোনো কথা নেই, যদিও সরকারের কেউ কেউ আমার কথা শোনেন, কারণ আমাকে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে কখনো কখনো বলেছেন। আমি জানতে চেয়েছি কি কারণে সংস্কার বেশি হলে জুনে যাবে, আমি এই ব্যাখ্যাটা চাই। আমি যেহেতু নিজে একটা সংস্কার কমিশনে ছিলাম, আমি স্পষ্টভাবে দেখাতে পারি যতগুলো সংস্কার প্রপোজ করা হয়েছে শতভাগ যদি সব দল মেনে নেয়, তার মানে সব সংস্কার, বেশি সংস্কার মেনেও যদি নেয়, ডিসেম্বরের মধ্যে শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর যদি না হয়, সরকার আমাদেরকে ব্যাখ্যা করুক কেন এটা সম্ভব না, কেন সমাজ বেশি লাগবে। এ ব্যাখ্যা লাগবে তো, এ ব্যাখ্যা দেয়া হচ্ছে না। আর ওই যে বললাম, সংস্কার জিনিসটা দেখানো হচ্ছে না। এই যে জনাব বিরাজ বলছেন কোন দল বাধা দিচ্ছে, ধরুন 121টা ইমিডিয়েটলি দেয়া হয়েছে, এগুলো কোন, এটা কিন্তু সংস্কারের আলোচনার ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় নেই। এগুলো করা হয়নি কেন? বা পুলিশের তো একটাও না। যদি এমন হতো যে পুলিশের সংস্কার সরকার করতে গেছে এবং বিএনপি ওটায় বাধা দিয়েছে, তখন আমরা দেখতাম। উনি কি দেখাতে পারেন যে সরকার সংস্কার করতে গেছে কিন্তু বিএনপি বাধা দিয়ে বলেছে না, পুলিশের এই সংস্কার করা যাবে না? নো, সরকার কিছুই করেনি। তো যখন সরকার তার হাতে থাকা জিনিসগুলোও করছে না, আবার বিরাট সংস্কারের ম্যান্ডেটের কথা বলছে, তখন আসলে সন্দেহ আসে। এটা খুব স্বাভাবিক। এবং তাদের সাথে এনসিপি এবং সরকারের সাথে টু সাম এক্সটেন্ট অ্যালাইন লোকজন, বাইরের লোকজন, ইনফ্লুয়েন্সার্স, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার্স, তারা সরকারকে 5 বছর এক্সটেন্ড করার কথা বলছে। ফলে কনফিউশন বাড়বে। আর আমি আরেকটা কথা জানাব কিন্তু বিরাজের সরকার তো বলছে 30 তারিখ, জুনের 30 তারিখের বেশি না, একদিনও থাকবে না। না, আমি এটা সরকারের কথাকে আবার একটু ভিন্নভাবে দেখতে চাই। আমি এভাবে যদি বলি, এটা আমি কথা বলেছি, ডক্টর ইউনূস কি কথা রাখতে পারবেন? ডক্টর ইউনূস 7-8 বার কথা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আমি আওয়ামী লীগের প্রতি আমার কোনো এক্সট্রা প্রীতি নেই, কিন্তু আমি বলছি উনি রিপিটেডলি বলেছেন বিদেশি মিডিয়ার সাথে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার নাই। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিনা সেটা তার ইচ্ছা, এটা আপনি অনেকে সমালোচনা করেছেন, কিন্তু উনি ওই জায়গায় স্টিক করেছিলেন। কিন্তু ওই কথা কি রাখতে পারলেন? জনাব হাসনাত কিন্তু সেখান আব্দুল্লাহ থেকে তো গেলেন। তিনি কি সরলেন? কারণ তিনি তো আসলে আওয়ামী লীগ পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ করলেন না। না, অন্ততপক্ষে যেটি দেখানো না, হলো বা দেখলাম আমরা, একটা এটা আন্দোলনের মুখে তিনি এটা নিষিদ্ধ করলেন। ফাইন। এই যে তাহলে আমি আপনাকে এই কথাটাই বলতে যাচ্ছি। এবার একটা সিনারিও ভাবেন তো, যে এপ্রিলে একটা ডেট দিল, তফসিল দিল সরকার, এরপর জনাব হাসনাত আব্দুল্লাহ আবার তার বা সাথে সাজ্জিদ আলম বা আরো অনেকে মিলে সরকারের কাছে গেল। যমুনার দরজা তো তাদের জন্য প্রায় খোলা, তারা সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী সেটাও ভেঙে ফেলতে পারেন। গেলেন, তৈরি হলো, সমাবেশ তৈরি হলো, তারপর শাহবাগ আটকে ফেলে বললেন এই তফসিল পেছাতে হবে, এই তফসিল পেছাতে হবে, সংস্কার হয় নাই যথেষ্ট, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হওয়া যাবে না। বা সার্জিস আলম একবার বলেছিলেন শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে দেখা ছাড়া নির্বাচন হবে না। বা তারা অতটুকু না বলুন যে বিচার আরো লাগবে, এটা লাগবে, সেটা লাগবে বলে ওনারা তৈরি করেন। ডক্টর ইউনূস তখন বলবেন আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন এই আন্দোলন যে হলো তাই আমি এটা পাল্টেছি। কারণ আমরা এই আওয়ামী লীগের ক্ষেত্রে উনি ওনার কথা রাখতে পারেননি, আমরা তো সেটা দেখলাম। তো আমাদের এই রিলাই করার ইয়েটা কম হবে। আমি যারা মিরাজের একটা কথা একটু জবাব দিতে চাই, সংস্কার বিএনপি চায় না, ওনারা চান, এ চায় সে চায়। মানে আমরা এমনি যদি বলি যে জনসমর্থনের প্রাথমিক বিবেচনায় যে বিএনপির অন্তত ভোটের এই যে সংখ্যা আছে, সেটা তো তাদের অনেক বেশি আছে, যে কারো চাইতে বেশি আছে। সুতরাং তারা যখন বলছে না, যতটুকু সংস্কার চাই না চাই, এবং আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমি মিরাজকে বা আমি ইভেন সরকারের লোকজনকেও করতে চাই, বিএনপি যদি আজকে বলে যে আমি একটা সংস্কারও করবো না বা চাই না, নির্বাচন হবে কিনা? গণভোট দেওয়ার কথা বলছেন, গণভোট এনসিপির কথায় কেন দেয়া হবে? এনসিপি কি বিএনপির চেয়ে বেশি সমর্থন রাখা দল যে তারা করবেন? একটা গণ অভ্যুত্থানে তাদের কিছু মানুষজন সামনে এসেছিলেন, আমি একটু খোলাখুলি বলে ফেলি, ওনারা রাস্তায় নেমেছিলেন আসলে বিসিএস চাকরির কোটার জন্য। 1 মাসের মধ্যে অনেক ঘটনা, এই 1 মাসও যায় নাই আসলে, মূল ঘটনা শুরু 16, 17, 18, 20 দিনের মধ্যে হয়েছে। তো নেমেছিলেন বিসিএস চাকরির কোটা। এবং আমি যদি এভাবে বলি আরো খোলাখুলি, বিসিএস এর হাইয়েস্ট বা টপ চয়েস হচ্ছে প্রশাসন এবং পুলিশ। তারা শেখ হাসিনার অধীনেই প্রশাসন এবং পুলিশে চাকরি করতেন, যারা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতেন। সুতরাং এই যে সংস্কার বা এত আলাপ এত সিরিয়াসলি আসা হয়েছে, আমি এটাকে সরিয়ে দিতে চাই না, কিন্তু এই অতীতগুলো মনে রাখা দরকার আছে। তাই তারা বললেই গণভোট হবে, তারা বললেই সংস্কার করতে হবে, এটা কেন, এই প্রশ্ন আসলে আসা উচিত। এই জন্য আমি বলছি খুব জোরাজুরি বা জেদাজেদির জায়গায় চলে যাচ্ছে সবকিছু।
সবচেয়ে ভালো হয় এটা মেনে নেওয়া। আমরা পছন্দ করি বা না করি, বিএনপি করতে হবে না কাউকে। এটা একটা বিরাট রাজনৈতিক দল। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই আছে। বিএনপির কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তার যে মতামত, আমিও দ্বিমত করি। কিন্তু আমি বলছি আর্টিকেল 7 কি তারা যেভাবে চেঞ্জ করতে চায়, আপার হাউস তারা যেভাবে চায়, আমি নিজে দ্বিমত করি, আমি সেটা আলাদাভাবে কথা বলেছি। কিন্তু তার মানে এই না যে ওটা যদি না মানে ওকে এটা মানতেই হবে, নাহলে ইলেকশন ঠিকঠাক মতো হবে না। এগুলো গায়ের জোরের কথা। ফাইনালি যেটা বলে শেষ করি সেটা হচ্ছে, জোর করে করা বা চাপিয়ে দেওয়া কোনো কিছু আসলে সাস্টেইন করে না। 11 সময় 150টা অর্ডিন্যান্স জারি করেছিল একটা দলের সরকার। শেখ হাসিনা এসে 1/3 এর মতো মাত্র আইন করেছেন, বাকি 100 বাদ দিয়ে দিয়েছেন। হুম। আর যেগুলো করেছেন তার মধ্যেও বহু কিছু তিনি পাল্টে ফেলেছেন। এটার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো আরপিওর অনেক কিছু বাদ দিয়েছেন, যার মধ্যে কিন্তু না ভোটও বাদ দিয়েছেন। না ভোটটাকে আমি একটা ভালো অপশন মনে করি। এবং যখন বাদ দিয়েছেন, বিএনপিও সমর্থন করেছে। সেই জন্য বলছি, ওই এখন চাপ দিলাম, ডক্টর ইউনূস আছে, ওই চাপ দিয়ে একটা কিছু চাপিয়ে দিলাম, এগুলো ভালো কোনো চর্চা না। গণতান্ত্রিক ব্যবস্থা গ্রাজুয়ালি ধাপে ধাপে হয়। যেটাকে আমরা আইডিয়াল মনে করি সেই জায়গায়ও আমরা এখনই চলে যেতে পারবো, এতটুকু এক্সপেক্ট করার দরকার নেই।